ভাই জি বলেন। বলতেছি এই জায়গায় ডাক্তার কোনে বসে? এই যে এদিক দিয়ে সোজা চলে যাবেন। জোরে জোরে নিঃশ্বাস নেন। সমস্যা নাই, ন্যাচারাল ন্যাচারাল। अच्छा আচ্ছা শোনেন, আমি আপনার পেটে একটু চাপ দিচ্ছি, হ্যাঁ একটু জোরে লাগতে পারে, সহ্য করে নেবে না? সমস্যা নাই তো, ন্যাচারাল নর্মাল। পাত কি আমি মারতেছি নাকি? পাত তো মারতেছেন আপনি। তা আমি মারতেছি বলেই তো ন্যাচারাল, আপনি মারলে তো কখন ঘাত ধাক্কা দিয়ে বার করে দিতাম। তো কাহিনী হচ্ছে, আমি তো আপনার অনেকক্ষণ যাবৎ পরীক্ষা নিরীক্ষা করলাম, কিন্তু আপনার যে কি রোগ আমি না বুঝে উঠতে পারতেছি না। আপনার কেমন লাগে আমার একটু খুলে কন তো। ডাক্তার সাহেব, আমি আপনার কি কব, এই শীত আসলি পরে আমার না প্রচন্ড কাশি হয়। কাশতে কাশতে আমার দম আটকে যায়। আর এই পুরো শীতের সিজন তো ঠান্ডা লাগিয়েই থাকে আমার। কি আপনারও খ্যাক খ্যাক করে কাশ হয়? এই সমস্যা তো আমারও। কি কোন ডাক্তার সাহেব, আপনারও কাশ হয়? হ্যাঁ, এই সমস্যা তো আমারও। আপনি কি আগে কোনো সময় ডাক্তার মাক্তার দেখাইছেন নাকি? আমি 2 বছর আগে একটা ডাক্তার দেখাইছিলাম। 3 বছর মতো সুস্থ ছিলাম আমি। 2 বছর ডাক্তার দেখা, 3 বছর সুস্থ ছিলেন? কোনে সেই ডাক্তার, কোনে আমার নিয়ে চলেন তো, আমারও চিকিৎসা করানোর দরকার ডাক্তারের কাছে। ठीक है কি কোন, আপনি একজন ডাক্তার মানুষ, আপনি আবার আরেকজন ডাক্তারের দিয়ে চিকিৎসা করাবেন? কেমন হয়ে গেল না? আরে ভাই, আপনি কোনোদিন দেখেছেন যে নাপিত নিজে চুল নিজে কাটে? তা আমিও তো ডাক্তার, আমি নিজে চিকিৎসা নিজে করতে পারি। আমার তো আর একজন ডাক্তারের কাছে যাওয়া লাগবে চিকিৎসা জন্য, তাই না? তা অবশ্য ঠিক, কিন্তু আমি ওই ডাক্তারের নাম্বার আপনার দিতে পারবো না, কারণ ওই ডাক্তারটা মারা গেছে। এই জন্যই তো আমি নতুন ডাক্তার খুঁজতে খুঁজতে আপনার কাছে আসলাম। ठीक है আহারে, ওই ডাক্তারটা যদি বাঁচে থাকতো তাহলে আজকে আমি আমার চিকিৎসাটা করাতে পারতাম। আরে ভাই, আপনি আপাতত নিজের চিন্তাটা বাদ দেন তো, আপনি একটু আমার নিয়ে চিন্তা করেন, আমার এই অসুখটার একটা চিকিৎসা দেন। আপনার নিয়ে আমি কি চিন্তা করব? আর আপনি আমার কাছে আছেন কি জন্য? আপনি কবিরাজের কাছে যেতে পারেন নাই? এসব চিকিৎসা তো প্রাকৃতিক চিকিৎসা নেবেন আপনি। আর এখন তো ইউটিউবে ভালো ভালো চিকিৎসা পাওয়া যায়, সব ছোটখাটো চিকিৎসার জন্য আপনি আমার মতো একটা বড় ডাক্তারের কাছে আছেন। अच्छा আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন কোন তো? ভকাত করে পড়াশোনায় তো ঢুকে গেলেন, তাই না? আমি ডেফোডিলি ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা করেছি। আপনি আমার সাথে পড়াশোনার কথা কয়ে পারেন? আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আপনি তো দেখে মনে হচ্ছে আপনি মাদ্রাসার স্টুডেন্ট। কি কোন, আপনি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন আবার ডাক্তার? আচ্ছা, আপনার এই কতদিন আছেন আপনি এই ডাক্তারের পেশার সাথে কোন তো একটু? আমি এই পেশার সাথে প্রায় তাও তো 3 বছর ধরে চিকিৎসা করতেছেন, তাই না? কোনে বসতেন আগে? আগে শোনেন, আমি এই 2 দিন হলে হচ্ছে ডাক্তারি করতেছি, আজকে 3 দিন। আচ্ছা, এইসব কথা থাক, আপনি আমার আর একটা কথা কোন তো, এই যে মেশিনটা, এটা কি মেশিন? ও এটা হচ্ছে তো আপনার মিউজিক মেশিন। আগের যে ডাক্তার ছিল উনি মনে হয় খুব রসিক ছিল, গান বাজনা শোনার খুব অভ্যাস ছিল ওনার, এই জন্যই মনে হয় ইনস্ট্রুমেন্টটা ভিতরে এনে রাখেছে, মাঝে মধ্যে মনে হয় বাজাইতো। কিন্তু ডাক্তার সাহেব, আমার কে জানি মনে হচ্ছে এটা সেলাই মেশিন। এই যে আবার আপনি প্রমাণ দিলেন আপনি মাদ্রাসার স্টুডেন্ট, এটা সেলাই মেশিন হতে যাবে কি জন্য? আমি আপনার কোর্সের ডিজে মেশিন, আপনি দেখতেছেন না ভলিউম বাটন মাটন সব রয়েছে এর সাথে। কিন্তু না ডাক্তার সাহেব, আমার কে জানি বারবার মনে হচ্ছে এটা সেলাই মেশিন, অথবা এটা হচ্ছে ওই যে স্টুডিওতে থাকে না গান মান রেকর্ড করে, ওই মেশিন হতে পারে। আচ্ছা, আপনি আগের ডাক্তারের কাছে একটু ফোন দিয়ে জিজ্ঞেস করেন তো, ওনার কি গান টান গাওয়ার কোনো অভ্যাস ছিল নাকি? আরে আপনি সব মেশিনের তদন্ত বাদ দেন তো, আপনি দ্বিতীয়বার যখন আসবেন তখন আমি আপনার বাজা শোনাবো না। আমি কম্পাউন্ডারের কাছে শিখে রাখতেছি কেমন বাজাতে হয়, পরে আমি আপনার বাজা শোনাবো না। अच्छा আপনার কি মনে হয় আমরা বন্ধু হয়ে গেছি? আমি প্রত্যেকদিন আসবো না আপনার এই জায়গা। আরে আপনি এসব কথা বাদ দেন তো, আমি আন্দাজে কিছু ওষুধ লিখে দিচ্ছি আপনার, এই ওষুধগুলো খান, গাছ যত সম্ভব ভালো হয়ে যাবেন। আর যদি ভালো হয়ে যান তাহলে পরে আপনি এসে আমার জানাবেন, এই ওষুধগুলো আমিও খাবো। হুম। আর যদি আপনি আমার না জানাতে আসেন তাহলে পরে তো আমি বুঝে যাবো না আপনি